আজকে আমরা যেটা পড়বো সেটা হলো গিট। গিট খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে আসলে ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো যে প্রথমত যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো যে আমরা যে প্রোগ্রাম লিখি সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। আমাদের ক্ষেত্রে এটা HTML CSS পাইথন জ্যাঙ্গো বা জাভাস্ক্রিপ্ট হোয়াটএভার। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কিছু এই যে কোড লিখলাম, এখানে তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম সাপোজ। তো এখানে আমরা স্বাভাবিকভাবে কিছু চেঞ্জ করব। তাহলে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল সাপোজ এখানে অ্যাড করলাম। তাহলে যেটা হবে যে এই ধরনের যে চেঞ্জগুলি, সেই চেঞ্জগুলি আমরা ট্র্যাক রাখতে চাই যে কি কি চেঞ্জ হলো, তার আগের ভার্সনে কি ছিল, নতুন ভার্সনটা কি। এই ভার্সন কন্ট্রোলিং নিয়ে যে কোনো ফাইলের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এটা খুব বড় ধরনের একটা সমস্যা। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা আরো বড় ধরনের সমস্যা। যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু সমস্যা। যেমন আমাদের যে রুটিন এর কথা যদি বলি, ক্লাস রুটিন বলি বা হোয়াটএভার, সেটারও কিন্তু ভার্সন নিয়ে প্রবলেম হয় যে এটা কি আগের ভার্সন নাকি এটা লেটেস্ট ভার্সন। এই জিনিসগুলি নিয়ে কনফিউশন হয়। তো ভার্সন টা যে চেঞ্জ গুলি হচ্ছে, সেই চেঞ্জ গুলি কিপ ট্র্যাক করার একটা বড় ধরনের উপায় হলো গিট। যেমন এই লাইনটা আমি আবার পরে যেমন এইখানে যে লাইনটা ছিল, এই লাইনটা আমি পরে রিমুভ করে দিলাম, তাই না? এখানে রিমুভ এ লাইন, এখানে আমরা কোনো লাইন অ্যাড করলাম, আবার এখানে একটা লাইন, সেকেন্ড লাইনটা, এই লাইনটা এখানে এসে রিমুভ করে দিলাম। তো এই ধরনের চেঞ্জেস গুলি আমরা আসলে ট্র্যাক রাখতে চাই গিটের মাধ্যমে। আরেকটা বিষয় হলো যে আমরা যখন কোড লিখি, সেই কোডটা আমার মেশিনে যদি শুধু থাকে তাহলে সেই মেশিনটা স্বাভাবিকভাবে ক্র্যাশ করতে পারে এবং সেটা আমি হারিয়ে ফেলতে পারি। তো সেটার জন্য যেটা, যে আমারটা যদি, আমার কোডটা যদি কোনো রিপোজিটরিতে থাকে, তাহলে আমার মেশিন থেকে যদি আমি সেটা ওইখানে রাখতে পারি, রিপোজিটরি রাখতে পারি, তাহলে আমার মেশিনটা যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে আমি সেটা ওই রিপোজিটরি থেকে পাবো। এবং এটা যদি একটা রিপোজিটরিতে থাকে তাহলে আরেকটা সুবিধা হচ্ছে যে আমার সাথে কাজ করছে এরকম কেউ একজন, সে ওই কোডটা কিন্তু সে দেখতে পাবে এবং এটার সাথে, এটা ডিফারেন্ট পিপলের সাথে এভাবে আমরা একটা সিনক্রোনাইজ কোড, এবং তার সাথে যদি আমি কোডটা শেয়ার করতে চাই তাহলে এই রিপোজিটরিটার মাধ্যমে যদি শেয়ার করি, তাহলে যেটা সুবিধা হবে যে এক্ষেত্রে সিনক্রোনাইজ করাটা আমাদের জন্য সুবিধাজনক হবে। তাহলে আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা রিপোজিটরি, আর এটা হচ্ছে আদার পারসন। তাহলে এইখানে কোডের বর্তমান ভার্সন হচ্ছে, ভার্সনে এইভাবে দুইটা লাইন আছে। এখন সাপোজ আমি একটা চেঞ্জ করলাম, এখানে একটা লাইন যোগ করলাম। এখন এখানে আদার পারসন একটা চেঞ্জ করলো, আর একটা লাইন যোগ করলো। তাহলে এই চেঞ্জটা এই প্রথমে রিপোজিটরিতে রিফ্লেক্ট করতে হবে। রিপোজিটরি রিফ্লেক্ট করলে আমরা এই আমি এবং আদার পারসন পরবর্তীতে এই চেঞ্জটাকে আমরা মার্জ করে নিতে পারবো। তাহলে প্রথমে রিপোজিটরিতে এই দুইটা চেঞ্জ গেল, যে a = 1, d = 4, এবং এরপরে এখানে d = 4 এই লাইনটা নাই, সেই লাইনটা এখানে আমরা সিঙ্ক করতে পারি। আবার a = 1 এই লাইনটা এখানে নাই, সেটা এখানে সিঙ্ক করতে পারি। তাহলে এখানে এখন টোটাল ফাইলটা তিন জায়গাতে আবার সিঙ্ক হয়ে গেল। তাহলে যে চেঞ্জগুলি বিভিন্ন পিপল করে, ডিফারেন্ট পিপল করে, সেই চেঞ্জটা সিঙ্ক করার একটা উপায় হলো গিট। তাহলে এই ক্ষেত্রে এই কারণে গিট দিয়ে কোলাবোরেটিভ কাজ করা যায়। ঠিক আছে? সো এর পরবর্তী গিটের সুবিধা হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা সাপোজ একটা চেঞ্জ করতে চাই, কিন্তু আমরা শিওর না যে এই চেঞ্জটা আসলে আখেরে আমাদের জন্য ভালো হবে কিনা প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে পরীক্ষামূলকভাবে আমরা যেটা দেখবো পরে, যে একটা ব্রাঞ্চ তৈরি করা যায়, এই চেঞ্জটা একটা ডিফারেন্ট ব্রাঞ্চে করব, পরে আমরা এটাকে টেস্ট করব যে হ্যাঁ আমরা এটা স্যাটিসফাইড কিনা।
যদি স্যাটিসফাইড হই তাহলে এটাকে ব্রাঞ্চ থেকে নিয়ে মূল যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে এই চেঞ্জটা আমরা অ্যাকোমোডেট করব। সো এই সমস্ত কাজই আসলে গিট দিয়ে করা যায়। তো এই ধরনের গিট রিপোজিটরি, বিভিন্ন গিট রিপোজিটরি আছে, যেমন আমরা একটু পরে দেখবো। আর একটা গিটের সুবিধা আমরা দেখি যে রিভার্ট ব্যাক টু ওল্ড ভার্সন, এটা একটা মেজর সুবিধা, যে আমরা কিছু চেঞ্জ করেছি, একটা ফাইল ক্রিয়েট করলাম, একটা লাইন অ্যাড করলাম এবং একটা লাইন রিমুভ করলাম। এখন আমাদের মনে হলো যে না, আমরা আবার আগের জায়গায় ফিরে আসতে চাই। ঠিক আছে, এখানে আমরা যেটা করেছি যে বি এই লাইনটা রিমুভ করে দিয়েছি, বি ইজ ইকুয়াল টু 2, এই লাইনটা রিমুভ করে দিয়েছি। তো আমরা চাই যে আগের জায়গায় ফিরতে, তাহলে আমরা যেটা করতে পারি যে এখানে এটাকে লাস্ট চেঞ্জটাকে, এই রিমুভ এই চেঞ্জটাকে বাদ দিয়ে আমরা আগের জায়গায় ফিরে আসতে পারি। সো এটা হচ্ছে রিভার্ট ব্যাক টু ওল্ড ভার্সন। এটা ছিল ওল্ড ভার্সন, আমরা সেই ওল্ড ভার্সনে ফেরত চলে আসলাম। সো এরকম সুবিধাগুলি গিটে পাওয়া যায়। এখন যেটা বলছিলাম যে গিট এর এরকম রিপোজিটরি, অনলাইন রিপোজিটরি বিভিন্ন আছে, যেমন গিট ল্যাব একটা আছে। তো সবচেয়ে বেশি পপুলার হচ্ছে গিট হাব, এখন এটা মাইক্রোসফট ওন করে, আগে এটা ইন্ডিপেন্ডেন্ট ছিল। সো গিট হাবটা আমরা ব্যবহার করব। এখন গিট হাবটা আমরা আসলে প্র্যাকটিক্যালি যাবো যে আমরা দেখতে, কনসেপ্ট দু একটা জেনে নেই। গিটের ক্ষেত্রে আমরা দেখব যে গিট ক্লোন কমান্ডটা, এটা খুবই কাজে লাগবে। যে আমরা একটা একটু পরে যেটা প্র্যাকটিক্যালি করব, যে আমরা একটা রিপোজিটরি তৈরি করব অনলাইন, সেই রিপোজিটরিটাকে আমরা আমাদের পিসিতে নিয়ে আসতে পারবো গিট ক্লোন কমান্ড ব্যবহার করে। গিট ক্লোন লিখে আমরা গিট হাব থেকে একটু পরে দেখবো যে আমরা একটা ইউআরএল পাবো, সে ইউআরএলটা লিখলেই এটা এই জিনিসটা আমাদের পিসিতে চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিট অ্যাড কমান্ড দেখবো আমরা, এগুলি সবই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ইনফ্যাক্ট গিট কমিট সবগুলো আমরা আসলে প্র্যাকটিক্যালি যদি দেখি আমার মনে হয় সেটাই ভালো হবে। প্রথমে আমাদের কমান্ডটা হলো গিট ক্লোন, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে আমাদের গিট হাবটায় একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে সবাইকে গিটহাবে একটা সাইন আপ মেথড আছে, খুবই ইজি। আমরা সাইন আপ করলে এরকম একটা অ্যাকাউন্ট আমরা পাবো, এটা আমার একটা অ্যাকাউন্ট। এখন আমি যেটা করব যে আমার এই অ্যাকাউন্টটাতে আমি একটা নিউ রিপোজিটরি, এখানে প্লাস দিয়ে যেতে পারি, অথবা এখানে নিউ বাটন আছে, নিউ বাটনে গেলাম, আমি একটা নিউ রিপোজিটরি ওপেন করব। তাহলে রিপোজিটরিটার নাম আমি দিলাম যে হ্যালো। এখানে আচ্ছা, রিপোজিটরিটার নাম দিলাম ওয়েব প্রোগ্রামিং সাপোজ। হ্যাঁ, এরপরে আমরা এখানে ডেসক্রিপশন অপশনাল, এটা আমরা চাইলে লিখতে পারি যে ওয়েব প্রোগ্রামিং ইউজিং পাইথন and জাভাস্ক্রিপ্ট। ওকে, সো এটা লেখার পরে আমরা ক্রিয়েট রিপোজিটরি দিব। আচ্ছা, এখানে একটা অপশন আছে পাবলিক প্রাইভেট। তো পাবলিক করলে এই রিপোজিটরিটা সবাই দেখতে পাবে, হ্যাঁ। আর প্রাইভেট করলে এটা শুধু আমাদের নিজেদের ব্যবহার জন্য। তো আপাতত আমরা পাবলিক করছি। সো পাবলিক করে আমরা যেটা করলাম ক্রিয়েট রিপোজিটরি, একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে।
এবং এখন আমরা যেটা করব যে আমি লিনাক্স উবুন্টু লিনাক্স ইউজ করি। আমি আসলে এটাতে দেখাবো উবুন্টু লিনাক্সে গিটের জন্য আর ফার্দার কোনো ধরনের ইনস্টলেশন প্রয়োজন নাই। লিনাক্স উবুন্টু 20.04 বা যে কোনো এর পুরাতন 18 বলি বা 16 বলি, পুরাতন যেটা আমরা ইনস্টল করি তার সাথে সাথে গিট চলে আসে। উইন্ডোজের জন্য এটা ইউ হ্যাভ টু ফিগার ইট আউট, বিকজ আমি মনে করি যে অ্যাডভান্স লেভেলে আসলে উইন্ডোজের ইনস্ট্রাকশন গুলি দেওয়াটা খুব একটা কি বলবো, কারণ সমস্ত অ্যাডভান্স প্রোগ্রামিং রিলেটেড কাজ করার ক্ষেত্রে আসলে লিনাক্স মেশিন ব্যবহার করাটাই বেটার। সো আমার এখানে ডকুমেন্টে গেলাম, ডকুমেন্টে যে আমি একটা পরীক্ষামূলক একটা ফোল্ডার তৈরি করলাম, সাপোজ এটার নাম দিলাম টেস্ট, জাস্ট একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমি টেস্টের ভিতরে যাব, টেস্টের ভিতরে যে আমি টার্মিনাল ওপেন করলাম, টার্মিনাল ওপেন করে আমি যেটা করব আচ্ছা আমি টার্মিনালে আছি, আমাদের git clone কমান্ডটা ইউজ করতে হবে এবং git clone লিখে একটু আগে যেটা আমরা দেখলাম যে ইউআরএল দিতে হবে, সেই ইউআরএলটা আমরা পাবো এখানে https ইউআরএল। এখানে আমরা যে রিপোজিটরিটা তৈরি করেছি সেটা github.com, সোহেব আব্দুল্লাহ আমার অ্যাকাউন্টের নাম, /webprogramming.git, এটা হচ্ছে আমি যে রিপোজিটরিটার নাম দিয়েছি .git। এরকম একটা লিংক তৈরি হবে, এখানে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এখন আমি এটা কি লিখবো, git clone আমি লিখবো git clone লিখে আমি পেস্ট দেব, পেস্ট দিলে তাহলে সে বলছে ক্লোনিং ওয়েব প্রোগ্রামিং ওয়ার্নিং, ইউ অ্যাপিয়ার টু হ্যাভ ক্লোনড অ্যান এমটি রিপোজিটরি। তাহলে আমার রিপোজিটরির ভিতরে যে কিছু নাই, অ্যাজ ইউ ক্যান সি যে রিপোজিটরির ভিতরে কিছু নাই, সেটা মেসেজ দিল, ফাইন। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই রিপোজিটরিতে এখন আমরা এই যে ওয়েব প্রোগ্রামিং নামে আমরা দেখতে পাচ্ছি যে আমার ডকুমেন্টের ভিতরে টেস্ট নামে একটা ফোল্ডার করেছিলাম, তার ভিতরে কিছু ছিল না একটু আগে, এটা আমি এখানে এসেছি, এর ভিতরে কিন্তু এখন ওয়েব প্রোগ্রামিং নামে একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে, ফাইন। সো এখন আমি যেটা করব যে এখানে আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকতে পারি, সিডি টেস্ট, সরি সিডি ওয়েব প্রোগ্রামিং, আমি এখন এলএস দিয়ে দেখি, আমি এলএস এটার ভিতরে আছে ওয়েব প্রোগ্রামিং, তাহলে আমি এটার ভিতরে যাই, সিডি ওয়েব প্রোগ্রামিং, তাহলে আমি এখন ওয়েব প্রোগ্রামিং ভিতরে আছি। এখানে আমি একটা কমান্ড আছে, ক্যাট কমান্ড আছে, ক্যাট কমান্ড দিয়ে আমি একটা ফাইল খুলবো, সাপোজ এটার নাম দিলাম হ্যালো hello.html, এই ফাইলটার নাম দিলাম আমি hello.html, ফাইন। আমার এই ফাইলটা তৈরি হয়ে গেল। এখন আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি, কোড ডট কমান্ড দিলে ভিজুয়াল স্টুডিও ওপেন হবে, ওপেন হচ্ছে। এখানে আমি কিন্তু hello.html এই ফাইলটা দেখতে পাচ্ছি। এখন আমি ডক টাইপ html, একটা সিম্পল html কোড আমরা লিখি, html lang en English, ভিতরে আমি হেড একটা টাইটেল দেই, টাইটেল
হ্যালো, এবার বডিতে যাব। বডি, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তাই না? জি স্যার। হ্যালো, কোনো ইন্টারাপশন হলে সঙ্গে সঙ্গে বলবো। ওকে, এটা লিখে আমি সেভ করলাম। ঠিক আছে, এখন আমরা যে দেখি যে আমার এখানে একটা, আমার যে রিপোজিটরি আছে which is as you can see যে হোম ডকুমেন্ট টেস্টের ভিতরে ওয়েব প্রোগ্রামিং এবং তার ভিতরে hello.html এখানে তৈরি হয়েছে, বাট আমার যে রিপোজিটরি আছে সেটা কিন্তু এখনো ফাঁকা। এই যে ওয়েব প্রোগ্রামিং রিপোজিটরির ভিতরে আছে সোহাইব আব্দুল্লাহ ওয়েব প্রোগ্রামিং, as you can see এটা পাবলিক রিপোজিটরি, কিন্তু সেটার ভিতরে এখন কিছু যায়নি। তাহলে আমি এই যে আমার এখানে লোকাল মেশিনে যে চেঞ্জেস গুলি করলাম, নতুন ফাইল তৈরি হলো এবং সেই ফাইলের ভিতরে আমরা বেশ কিছু জিনিস লিখলাম, সেটা কিন্তু আমরা ফাইলটা রান করতে পারি, তাই না? ফাইলটা কিন্তু আমরা চাইলেই রান করতে পারি। তাহলে হ্যালো ওয়ার্ল্ড এটা দেখা যাচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি এই জিনিসটা আমার মেশিনে কাজ করছে, বাট এটা কিন্তু এখনো রিপোজিটরিতে যায়নি, যেটা আমরা দেখলাম। তো এখন সেটা যাওয়ার জন্য তাহলে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাকে এই ভার্সন কন্ট্রোলিংটা কিন্তু এখন আমি শুরু করিনি, আমাকে এই চেঞ্জটা প্রথম যেটা সেটা হচ্ছে কমিট করতে হবে। তো কমিট করার আগে আমাকে এটা অ্যাড করতে হবে যে আমি কি কি কমিট করতে চাই। কমিট করার অর্থটা হলো যে আমি অ্যাড করার অর্থটা হলো যে আমি কোন কোন ফাইলগুলিকে ট্র্যাক রাখতে চাই, যে এগুলির চেঞ্জটা আমি ট্র্যাক রাখবো, তাহলে সেগুলিকে আমি অ্যাড করবো। এই কমান্ডটার নাম হলো গিট অ্যাড। তো এখন আমি গিট অ্যাড কমান্ড ইউজ করবো। গিট অ্যাড কমান্ড দিয়ে ফাইল নেম দিতে হয়, তাহলে গিট অ্যাড এটার ভিতরে যে ফাইল নেম আছে, ফাইল নেমটা হচ্ছে hello.html। let me check, yes, তাহলে ফাইলটার নাম হচ্ছে hello.html। তাহলে git add hello.html এই ফাইলটা, এই কমান্ডটার অর্থ হলো যে গিটকে আমি বলতেছি যে এই ফাইলটা অ্যাড করো, যাতে করে আমি পরবর্তীতে এই ফাইলে যে কোনো চেঞ্জ করলে সেই চেঞ্জটাকে ট্র্যাক রাখা যায়। ঠিক আছে, তাহলে এটা অ্যাড হয়ে গেছে, কোনো মেসেজ দেখাচ্ছে না। এখন এর পরের কমান্ডটা হচ্ছে কমিট। তার মানে এখন আমি এই ফাইলটাকে অ্যাড করলাম, এখন এই ফাইলটা ভিতরে যে চেঞ্জগুলি আছে সেই চেঞ্জগুলিকে আমি সেভ করে রাখতে চাচ্ছি, একটা ভার্সন হিসেবে আমি সেভ করে রাখতে চাচ্ছি। এভাবে আমি একটা করে চেঞ্জ করব এবং আমি কমিট করব, চেঞ্জ করব, কমিট করব, চেঞ্জ করব, কমিট করব। এটাই হচ্ছে গিটের নিয়ম। তাহলে আমি কিছু চেঞ্জ করেছি, কমান্ডটা হচ্ছে এরকম গিট কমিট, এটা হচ্ছে মূল কমান্ড। তারপরে যেটা লিখতে হয় ড্যাশ এম। ড্যাশ এম মানে হলো যে মেসেজ, আমি গিট কমিট ড্যাশ এম মানে হচ্ছে মেসেজ, আমি এই কমিটটাকে প্রত্যেক কমিটের সাথে একটা করে মেসেজ দেওয়া ভালো, যে আমি কি জন্য কি অ্যাড করলাম। তাহলে আমি লিখি যে অ্যাডেড hello.html, এই hello.html টা আমি অ্যাড করছি। এই কথাটা আমি পরবর্তীতে অনেক কমিট যখন হবে তখন আমরা যাতে বুঝতে পারি যে কোন কমিটে আমরা আসলে কি চেঞ্জ করেছি, কারণ ওই পিছনের কমিটে ফেরত যাওয়ার একটা বিষয় আছে, পিছনের ভার্সন, মানে প্রত্যেকটা কমিট কিন্তু এক একটা করে ভার্সন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই জন্য আমরা এই মেসেজটা দিয়ে রাখি যাতে আমি বুঝতে পারি যে এই ভার্সনে কি হয়েছে, এবং অনেক সময় আমরা ওই ভার্সনে ফেরত যাওয়ার প্রয়োজনীয়তা থাকতে পারে। সো আমি এটা করলাম। তাহলে এখানে লেখছে যে অ্যাডেড হ্যালো ওয়ান ফাইল চেঞ্জ 11 ইনসারশনস প্লাস 11 ইনসারশনস লিখছে। তার মানে হচ্ছে আমাদের যে ফাইলটা আছে ভিজুয়াল স্টুডিও কোডে, এখানে অ্যাজ ইউ ক্যান সি যে 11টা লাইন কিন্তু আমরা যোগ করেছি। 11টা লাইন এখানে যে দেখা যাচ্ছে, এই লাইনটার নাম্বার হচ্ছে 11। তাহলে সেই কথাটাই সে বলেছে যে এই 11 ইনসারশন, 11টা লাইন সে ইনসার্ট করেছে। তাহলে এখন আমরা যদি একটু গিট রিপোজিটরির দিকে তাকাই, গিট হাবের দিকে, এখানে কিন্তু এখনো কোনো কিছু চেঞ্জ হয়নি। তাহলে কেন?
তাহলে সেটা আমরা দেখতে পাবো গেট স্ট্যাটাস নামে একটা কমান্ড আছে, সেই কমান্ডে গেট status গেট স্ট্যাটাস বলছে অন ব্রাঞ্চ মাস্টার your branch is based on origin master but upstream is gone এই কথাটা মানে হলো যে আসলে ওই অরিজিন মাস্টারের ভিতরে যেহেতু কিছু নাই, ফাইলটা যেহেতু এমটি, সেজন্য এই কমান্ড দিচ্ছে নাথিং টু কমিট ওয়ার্কিং ক্লিন। তার মানে এই যে আমার এটা বর্তমানে যে অবস্থায় আছে ওই আপস্ট্রিম মানে হচ্ছে গিটহাবের ভিতরে কিছু নাই, এই স্ট্যাটাস সে দিচ্ছে। তার মানে আমাকে গিটহাবে এটা যোগ করতে হবে। তাহলে আমি এই যে চেঞ্জ গুলি করেছি, তাহলে এটা হচ্ছে সিকোয়েন্সটা। আমি প্রথমে চেঞ্জ করব, তারপরে let me write it over here সিকোয়েন্সটা হচ্ছে, তাহলে এক নম্বরে হচ্ছে আমি কিছু চেঞ্জ করব, চেঞ্জ করার পরে অ্যাড করব প্লাস কমিট করব, আর অ্যাড যদি করা থাকে তাহলে আমি কমিট করব। ঠিক আছে, তাহলে ওকে। সো এক নাম্বার হচ্ছে চেঞ্জ করব, দুই নাম্বার হচ্ছে অ্যাড করব এবং কমিট করব, আর তিন নাম্বার হচ্ছে আমাকে এই জিনিসটা রিমোট রিপোজিটরি which is GitHub repository which is GitHub, আমরা GitHub ইউজ করছি যেহেতু গিটটা রিমোট রিপোজিটরিতে we have to push করতে হবে। তাহলে এটার জন্য একটা ভেরি সিম্পল কমান্ড git push। তাহলে এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে git push ইউজার নেম চাচ্ছে, আমার ইউজার নেমটা দিলাম সোহাইব আব্দুল্লাহ। এখন 13ই আগস্ট 2021 সালের পর থেকে এখানে আগে যেটা হতো যে গিটের পাসওয়ার্ড দিলে চলে যেত, সেটা নেয় না, একটা পার্সোনালাইজ টোকেন তৈরি করতে হয়। তো সেই টোকেনটা কেমনে তৈরি করে সেটার জন্য আমি লিংক দিয়ে দিয়েছি। সো আমার এখানে টোকেন তৈরি করা আছে, লেট মি ইউজ দ্যাট টোকেন। এটা বেশি সিকিউরিটির জন্য 2021 সালের আগস্টের 13 তারিখ থেকে গেট বন্ধ করে দিচ্ছে। সো আমি আমার টোকেন দিলাম এবং এখন কিন্তু যে মেসেজগুলি দেখাচ্ছে নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে ওই ইয়েতে, এবং গিটহাব, এই যে github.com সোহেব আব্দুল্লাহ ওয়েব প্রোগ্রামিং ডট গিটে কিন্তু সে 2 লেখা আছে 2, তার মানে এখানে কিন্তু সে পুশ করে দিয়েছে। কারণ আমরা একটু দেখবো, এটা রিফ্রেশ করব, আমরা রিফ্রেশ করলে দেখবো যে এখানে কিন্তু hello.html কিন্তু চলে এসেছে। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো hello.html। এখন এখানে যে জিনিসগুলি খেয়াল রাখতে হবে যে এখানে একটা ব্রাঞ্চ আছে, তাহলে ব্রাঞ্চিং যখন পড়বো আমরা দেখবো যে আসলে অনেকগুলি ব্রাঞ্চ করা যায়। এই মূল যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চটার নাম হচ্ছে অরিজিন অথবা মাস্টার বলে, অরিজিন মাস্টার। তাহলে একটা ব্রাঞ্চ আছে, জিরো ট্যাগ আছে, এই যে ব্রাঞ্চটার নাম লেখা আছে মাস্টার ব্রাঞ্চ, ঠিক আছে। এবং এখানে ব্রাঞ্চ দেখা যাচ্ছে, ব্রাঞ্চেস এর ভিতর গেলে দেখা যাচ্ছে একটাই ব্রাঞ্চ আছে। হ্যাঁ, ভিউ অল ব্রাঞ্চেস এ গেলে কোনো ব্রাঞ্চ নেই, শুধু একটাই ব্রাঞ্চ মাস্টার, ঠিক আছে। ওকে, সো আমরা যখন আরো ব্রাঞ্চ খুলবো এবং কেন ব্রাঞ্চ খুলে আমরা ব্যাখ্যা করব। আর এখানে দেখা যাচ্ছে যে কমিট কয়টা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 কমিটটা কখন করা হয়েছে 6 মিনিটস আগে, ঠিক আছে। সো এইভাবে এই জিনিসটা পুরোপুরি সব দেখা যাচ্ছে। আর যে জিনিসটা যে আমরা এই ফাইলটা দেখতে পাবো এটা ক্লিক করব, এটা ক্লিক করলে তার মানে এই রিমোট রিপোজিটরিতে এই ওয়েবসাইটের এই অ্যাড্রেসের মধ্যে github.com সোহেব আব্দুল্লাহ /web-programming/blog মাস্টার ব্রাঞ্চের মধ্যে hello.html এই যে ফাইলটা দেখা যাচ্ছে যে তৈরি হয়েছে, ঠিক আছে। সো
এটা খুব চমৎকার একটা জিনিস। তার মানে এখন দুইটা কিন্তু সিঙ্ক অবস্থায় আছে। আমার যে ফাইলটা hello.html এবং রিমোট রিপোজিটরির যে ফাইলটা, সেই দুইটা ফাইলটা কিন্তু সিনক্রোনাইজড অবস্থায় আছে। ওকে, তাহলে এখন আমরা যেটা করব যে আমরা কিছু চেঞ্জ করব। আমরা এটার মধ্যে কিছু চেঞ্জ করব। সাপোজ আমরা যেটা করতে চাই যে আমরা একটা h1 অ্যাড করতে চাই। h1 welcome to my page. ওকে, সো আমরা একটা h1 অ্যাড করেছি, ওয়েলকাম টু মাই পেজ। ফাইন, আমি এটা সেভ দিলাম এবং এখন যেটা হবে, আমরা যদি আমাদের এখানে যাই, রিফ্রেশ দিলে ওয়েলকাম টু মাই পেজ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট রিমোট রিপোজিটরিতে যাই, এখানে রিফ্রেশ দেই, এখানে কিন্তু কোনো বডির ভিতরে কিন্তু কোনো h1 অ্যাড হয়নি, শুধু হ্যালো ওয়ার্ল্ড আছে। ওকে, সো এখন তাহলে আমরা আরেকটা কমান্ড শিখবো যে কি কি চেঞ্জ হয়েছে আমরা দেখি। যে এখানে গেট স্ট্যাটাস দেখবো আমরা এখন। গেট status স্ট্যাটাস, গেট স্ট্যাটাস মডিফাইড hello.html, ঠিক আছে। তা এবং সে বলতেছে যে চেঞ্জেস, এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, চেঞ্জেস নট স্টেজড ফর কমিট। তার মানে আমি কিছু চেঞ্জ করেছি কিন্তু সেই চেঞ্জটা এখনো কমিট করা হয়নি, এই মেসেজটা দিচ্ছে। এবং কমিট করার জন্য কি করতে হবে সে বলে দিচ্ছে যে ইউজ git add file name to update what will be committed and use git restore যদি আমি এটা ইয়ে করতে চাই, তাহলে git add কমান্ড। তো এখানে আমি একটা শর্টকাট বলে দিই যে git add বারবার ইউজ না করে, হ্যাঁ, আমরা যেটা করতে পারি যে বারবার git add ইউজ করা, যে হচ্ছে git কমিটের সাথে আমরা -am ইউজ করতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। git commit -am, git commit -am, এখানে লিখবো আমরা added h1 element। তার মানে আমরা এখানে h1 এলিমেন্ট অ্যাড করছি, সেটা আমরা কমিট করতে চাচ্ছি। তাহলে কমিট করলাম মাস্টারের ভিতরে, হ্যাঁ, added h1 এলিমেন্ট, এই কমিটটা মেসেজটা দেখাচ্ছে one file changed one insertion, তার মানে একটা লাইন শুধু চেঞ্জ হয়েছে, সেটা সে দেখাচ্ছে। ফাইন, এখন আমরা স্ট্যাটাস দেব git স্ট্যাটাস। git স্ট্যাটাসে দেখাচ্ছে on branch master your branch is ahead of origin master by one commit। তাহলে আমরা যে মানে আমার যে লোকাল ব্রাঞ্চটা আছে সেটা সে যেটা বলতে চাচ্ছে রিমোট ব্রাঞ্চের চেয়ে আগে আছে, এক কমিট আগে আছে। এই কথাটা মানে সে কতটা সুন্দরভাবে ট্র্যাক রাখতেছে সেটা আমরা বুঝতে পারতেছি। তার মানে এটা এখনো রিমোট রিপোজিটরিতে যায়নি। তাহলে আমরা যেটা করব, এবং সে বলেও দিচ্ছে ইউজ git push to publish your local commit। আমি যে কমিটটা করছি এই কমিটটা লোকাল কমিট, এবং এই কমিটের কোনো প্রভাব আমার যে গ্লোবাল যে রিপোজিটরি আছে সেটাতে নাই। আমি আবারও রিফ্রেশ দিলাম, এখানে বডির ভিতরে শুধু হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি কি করি, git push করি, git push কমান্ড দিলাম, এগেইন আমাকে ইউজার নেম দিতে হবে আব্দুল্লাহ, এবং আমাকে আমার যে পার্সোনালাইজ টোকেনটা দিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে টু github.com সোহেব আব্দুল্লাহ ওয়েব প্রোগ্রামিং ডট গিট, এটার ভিতরে সে মাস্টার ব্রাঞ্চের মধ্যে এই জিনিসটা কিন্তু কমিট করে দিয়েছে। ফাইন, এখন আমরা টেস্ট করি, ক্লিক রিফ্রেশ। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই সবাই দেখতে পাওয়া যাচ্ছে আই বিলিভ, যেখানে কিন্তু একটু আগে h1 ছিল না, এখন কিন্তু h1 ওয়েলকাম টু মাই পেজ, এই জিনিসটা কিন্তু চলে এসেছে আমার যে রিমোট গিটহাব রিপোজিটরি আছে সেখানে।
এখন এরকম যদি হয় যে আমার যে একটু আগে দেখলাম যে আমার লোকাল লোকাল যে ভার্সনটা সেটা গিটের ভার্সনের চেয়ে এক কমিট এগিয়ে ছিল, একটু আগে আমরা সেটা দেখেছি। তো সেই জন্য আমরা এটাকে সিনক্রোনাইজ করার জন্য যেটা ইউজ করলাম গিট পুশ ইউজ করলাম। এখন বিপরীত ক্রমে লেট মি শো যে আমার এটা ছিল কি, এটা লোকাল লোকাল আর এটা হচ্ছে গিটহাব রিমোট রিপোজিটরি রিমোট রেপ। ওকে, সো একটু আগে আমার লোকালটা এগিয়ে ছিল কতটুকু, ওয়ান কমিট। তখন আমি কি করেছি, আমি ইউজ করেছি গিট পুশ, ঠিক আছে। তখন এটা যে এখানে চলে গেছে এবং দুইটা সিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি চাই না, যদি এরকম সিচুয়েশন হয়, কোলাবোরেটিভ কাজে বিভিন্ন ভাবে এরকম সিচুয়েশন হতে পারে যে আমার রিমোট রিপোজিটরিটা গিটহাবটা ওয়ান কমিট বা আর অনেক কমিটের দিক থেকে এগিয়ে আছে, এটা পিছিয়ে আছে, এইখানে অনেক কিছু আপডেট হয়ে গেছে, এখানে সেই আপডেটটা পৌঁছায়। এরকম সিচুয়েশন যদি হয় তাহলে এটার বিপরীত কমান্ড আমরা ইউজ করবো, গেট পুশের বদলে গেট পুল ইউজ করবো। এখন আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখবো। গেট পুল, তাহলে পুল মানে ওখান থেকে টেনে আমি যে চেঞ্জটা আছে সেটা আমার লোকাল মেশিনে নিয়ে আসলাম এবং এর মাধ্যমে দুইটার মধ্যে একটা সিনক্রোনাইজেশন প্রতিষ্ঠা করবো। সো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এইরকম ঘটনা অনেকভাবে ঘটতে পারে, যেমন আরেকজন যদি এখানে কোলাবোরেটিভ কেউ থাকে, সে এই রিপোজিটরিতে চেঞ্জ করে সে পুশ করতে পারে। এটা যদি গিটহাব হয়, এটা আমি, আর এটা হতে পারে আমার কোলাবোরেটর, আমার ফ্রেন্ড, দুজনে একসাথে কাজ করছে, তাহলে ও কিছু চেঞ্জ করে এখানে গিট পুশ করতে পারে, তাই না? এর ফলে এটা আপডেটেড থাকতে পারে। তখন আমি কি করব, গিট পুল করব, গিট পুল করব। তো এখন যেহেতু আমাদের কোনো কোলাবোরেটর নাই, এই গিট হাবের মধ্যেও এখানেও আমাদের এডিট করার অপশন আছে। তো এইভাবে আমরা এখানে চেঞ্জ করব একটা। তো এখানে আমরা যেটা দিব, এডিট দিস ফাইল, এডিট দিস ফাইলে আমরা এখানে যে কোনো ধরনের এডিট আমরা করতে পারবো। আমরা একটা h2 অ্যাড করি, তাহলে h2 এখানে আমরা লিখি /h2 this is a message from h2। সো আমি একটা কিছু লিখলাম, this is a message from h2, whatever, it doesn't matter। এরপরে আমরা যেটা করব যে এখানে যে কমিট চেঞ্জেস, এইখানে আমরা ওই যে এম এর মধ্যে যে মেসেজটা লিখছিলাম না ড্যাশ এম দিয়ে, আমরা যেটা আমাদের কমান্ড লাইন থেকে যেটা করছিলাম যে git commit dash m দিয়ে আমরা একটা মেসেজ দিচ্ছিলাম, whatever it might be, যে আমরা কি চেঞ্জ করেছি, তাই না? তো এইখানে এই যে এই বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটাও হলো আমাদের ওই রকম, ওই যে ইনভার্টেড কমার মধ্যে যে মেসেজটা দিচ্ছিলাম ওরকম মেসেজ দেওয়ার জায়গা। তো এখানে ইনভার্টেড কমা দিতে হবে না, কারণ এটা কমান্ড লাইন না। তো আমি লিখবো অ্যাডেড h2, ব্যাস এটুকু, h2 অ্যাড করছি আমরা। ওকে, এখন এই যে কমিট চেঞ্জেস, as you can see there is a button commit changes, এই বাটনটার মাধ্যমে আমি এই চেঞ্জটাকে কমিট করতে পারি। সো আমি এখন কমিট করব commit changes। ওকে, সো ফাইনালি h2 টা চেঞ্জ হয়ে গেল, খুবই চমৎকার। এখন আমাদের যে লোকাল যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে কিন্তু কোনো h2 বলতে কোনো কিছু নাই। আমরা যদি দেখি, তাহলে আমাদের টেস্টের ভিতরে, ওয়েব প্রোগ্রামের ভিতরে আমরা যদি এটা ওপেন করি, তো খোলাই আছে, এখানে আমরা যদি দেখি, হ্যালো,
তাহলে এখানে কোনো h2 অ্যাড কিন্তু হয়নি, কারণ আমাদের লোকাল যে ফাইলটা আছে এর মধ্যে কোনো এই h2 এর প্রভাব বিস্তার করেনি ওটার। এখন কিভাবে এই প্রভাবটা বিস্তার করবে? আমরা গিট পুল করলে তখনই আমরা h2 তার প্রভাব দেখতে পাবো, এবং প্রভাবটা ইমিডিয়েটলি দেখতে পাবো। আমরা এখানে দুইটা এই টার্মিনালের ইয়েটা খোলা রাখি, আর এখানে ফাইলটা সবাই নজরে রাখো, তাহলে আমরা দেখতে পাবো। কমান্ডটা হচ্ছে git pull। git pull দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল টাইম এখানে h2 টা কিন্তু অ্যাড হয়ে গেল, এবং আমরা মেসেজ দেখতে পাচ্ছি এখানে যে ওয়ান ফাইল চেঞ্জ, টু ইনসারশনস, ওয়ান ডিলিশন। ঠিক আছে, সো hello.html এর মধ্যে এই জিনিসগুলি হয়েছে। সো দিস ইজ এ মেসেজ ফ্রম h2। এখানে h2 টা একটা অ্যাড হয়ে গেছে, এবং এখানে ওকে, সো এবং এখানে আমরা এইটা যদি রিফ্রেশ দিই, তাহলে দিস ইজ এ মেসেজ ফ্রম h2। এই জিনিসটা ছিল না আগে, এই জিনিসটা কিন্তু চলে আসলো। এখন আমরা আরেকটা কনসেপ্ট করব, সেটা হলো যে আমার মনে হয় যে আরেকটা কনসেপ্ট, এটা পড়ার আগে আমরা নামাজের বিরতি দেওয়া দরকার, তাই না? আসলে ক্লাসটা খুব কথা শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, ঠিক আছে, এখন তাহলে আমরা যেটা করব যে মার্জ কনফ্লিক্টের বিষয় হলো যে আমরা এমন চেঞ্জ করলাম যে চেঞ্জটা সাপোজ একই লাইনে, তার মানে এখানে একটা তখন কি হবে, মার্জ করতে গেলে, আমরা সিনক্রোনাইজ করতে গেলে কনফ্লিক্ট হবে। তখন এই ধরনের সিচুয়েশনে যদি আমরা গেট পুল বা এই ধরনের কমান্ড ইয়ে করি, তাহলে লেখা হবে কনফ্লিক্ট কন্টেন্ট, মার্জ কনফ্লিক্ট, অটোমেটিক মার্জ ফেল, ফিক্স কনফ্লিক্ট এন্ড দেন কমিট রেজাল্ট। সো এই ক্ষেত্রে যেটা হবে যে এরকম একটা আমাদের ফাইলের মধ্যে গেলে আমরা এরকম ভাবে দেখতে পাবো। তো এটার অর্থটা হলো যে এই যে তীর চিহ্ন থেকে এইরকম একটা তীর চিহ্ন যে আছে, এরকম এই তীর চিহ্ন থেকে এই ইকুয়াল সাইন পর্যন্ত, এটা হচ্ছে আমার চেঞ্জ লোকাল মেশিনের। আর এই ইকুয়াল সাইন থেকে এই তীর চিহ্ন পর্যন্ত এটা হচ্ছে রিমোট চেঞ্জ। তাহলে এই দুইটার মধ্যে কনফ্লিক্ট হয়েছে সেটা দেখাচ্ছে। সাপোজ ওইখানে b ইজ ইকুয়াল টু 2 ভ্যালু দেওয়া হয়েছিল, আর আমি দিয়েছি, আর রিমোট রিপোজিটরিতে b ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা একটা কনফ্লিক্ট। এবং এটা হচ্ছে কনফ্লিক্টিং, এটা হচ্ছে কমিটের, প্রত্যেকটা কমিটের একটা হ্যাশ থাকে। হ্যাশটা কিছু না, ওই কমিটের একটা আইডেন্টিফিকেশন। সো এখানে সেই হ্যাশটা দেখাচ্ছে যে কোন কোন কমিট করতে যে কমিটের হ্যাশ কত, সেই কমিটটা করতে যে তার কনফ্লিক্ট বেঁধে গেছে। সো এই কথা বলতেছে সে। এখন এখন আমি কি করতে পারি? এখন আমরা এইটা আসলে যেটা করতে হয় যে আমাকে কনফ্লিক্টটা রিজলভ করতে হবে, আমাকে বলতে হবে যে আমি কোন ভার্সনটা রাখতে চাই, এবং সেটা বললে তখন সে ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে। এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। আমরা যেটা করব যে এখানে আমরা ইচ্ছা করে একই লাইনে আমাদের চেঞ্জটা করব। সাপোজ h1 এর মধ্যে আমরা এখানে বললাম যে দুইটা এক্সক্লেমেশন সাইন দিলাম। সো এটাকে আমরা সেভ করলাম। এখন এটা আমরা কি করব, git commit -m
git commit dash m added punctuation mark, আমরা কিছু পাংচুয়েশন মার্ক অ্যাড করছি তাই না, ওয়ান ইনসারশন। ওকে, সো এই বিষয়টা আমরা এখানে হয়ে গেল। এখন আমরা রিমোটটাতে কি করব, এখানে এডিটে যাব, সাপোজ এখানে আমরা একটা স্টাইল অ্যাড করতে চাই, স্টাইল equal to co lower color is equal to red, এটা আমরা অ্যাড করলাম, কমিট লিখলাম added স্টাইল, এই চেঞ্জটা আমরা কমিট করলাম, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে git pull কমান্ডটা ইয়ে করি, git pull config content merge config hello.html automatic merge failed fix configs and then commit result। এখন আমরা যদি আমাদের ফাইলে যাই তাহলে ফাইলের অবস্থাটা একটু আগে আমরা যে স্লাইডে দেখলাম ঠিক সেরকম আমরা দেখতে পাচ্ছি যে ফাইলের অবস্থাটা ঠিক সেরকম। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই যে হেড লেখা এবং এই চিহ্ন দেওয়া, এই চিহ্ন থেকে এটা পর্যন্ত এই চেঞ্জটা লোকাল করছিলাম, এই যে এখানে কি জানি বলে এক্সক্লামেশন সাইন পাংচুয়েশন পয়েন্ট দিছে, আবার এই চিহ্ন থেকে এটা পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে রিমোট চেঞ্জ, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইল কালার রেড এই ধরনের বিষয়টা দেওয়া আছে। এটা ইনকামিং চেঞ্জ লেখা আছে আর কারেন্ট চেঞ্জ লেখা আছে, লোকাল চেঞ্জটা। এখন এখানে বিভিন্ন কয়েকটা অপশন আমাকে দিচ্ছে যে আমি অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জ, তার মানে এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারি, অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ তার টোটাল এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, অথবা আমি নিজেই কাজটা করতে পারি। হ্যাঁ, আমরা নিজেরা করব। তার আগে একটা চমৎকার ফিচার আছে, সেটা যদি অনেক চেঞ্জ থাকে আমরা এটা পাশাপাশি যে কম্পেয়ার চেঞ্জ নামে একটা অপশন আছে, খুবই চমৎকার। কম্পেয়ার চেঞ্জ বাটনে ক্লিক করার সাথে সাথে একটা ফাইল ওপেন হবে এবং সেই ফাইলে আমরা দেখতে পাবো যে দুইটা পাশাপাশি দেখাচ্ছে এবং কত সুন্দরভাবে দেখাচ্ছে যে এই 9 নম্বর লাইন সে হাইলাইট করছে এবং এটাকে আবার এই মার্কটাকে, এই পাংচুয়েশন মার্কটাকে আবার বেশি করে হাইলাইট করছে। স্যার আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে। তো এই যে এখানে একটা কালার দেওয়া আছে, আবার এখানে এই কালারটা গাঢ় ভাবে দেওয়া আছে, কারণ হচ্ছে যে এইখানে চেঞ্জটা করা আছে। আবার এখানে একটা কালার দেওয়া আছে এবং এই কালারটা এই যে দেখায় এই কালারটা কিন্তু গাঢ়, বেশি গাঢ়, কারণ এইখানে চেঞ্জটা এই জায়গায়। তার মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আসলে চেঞ্জটা কোন জায়গায় হয়েছে, এবং এটা আমরা খুব চমৎকার ফিচার, এটা আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, কম্পেয়ার করে দেখতে পারি, কম্পেয়ার করে আমরা চেঞ্জের ডিসিশন নিতে পারি। তো এখন আমরা ম্যানুয়ালি একটা চেঞ্জের ডিসিশন নিতে পারি। আমরা যেটা করতে পারি যে অ্যাকসেপ্ট বোথ চেঞ্জেস যদি আমরা করি তাহলে কি হবে, দুইটাকে সে মার্জ করে দিবে নিজে থেকেই। তাহলে আমরা করলাম, দুইটাকে সে মার্জ করে দিচ্ছে, মার্জ করে নাই, যেটা করছে যে এটাও রাখছে এটাও রাখছে। তো আমরা যেটা করব যে ম্যানুয়ালি আমরা যেটা করব যে এখানে একটা পাংচুয়েশন সাইন দিলাম, এটা ডিলিট করে দিলাম, তাহলে দুইটাই থেকে গেল। ঠিক আছে, সো আমরা
সেভ করলাম, পরে এখানে দেখি স্টাইল কালার এখানে লেখার মধ্যে ভুল হয়েছে। ও এখানে কোলন হবে, সিএসএস এর পরে তো কোলন দেয়। ওকে, সো এটা আমরা অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, তো এখন এটা git status তাহলে আমরা কি করবো, git commit -n merge config master git sorry authentication fail হয়েছে। আমরা এবার দেখি কি অবস্থা দাঁড়ালো। তাহলে কনফিগ কিন্তু রিজলভ হয়ে গেছে, ঠিক আছে, কনফিগ রিজলভ হয়েছে এবং এটা মার্জ। তাহলে আমি এখন যেটা করলাম যে মার্জ কনফিগ করলাম। তো আমার যে লোকাল যে মেশিন আছে সেখানে যে যেরকম আছে আমার যে রিমোট রিপোজিটরি সেখানে একই রকম আছে। তো এই হলো মার্জ কনফ্লিক্টের বিষয়। আমার মনে হয় যে আজকে মার্জ কনফ্লিক্ট পর্যন্ত থাক, আরো কিছু কমান্ড আছে আমরা তো দেখতে আসলে সময় লাগবে, অল্প কিছু সময় লাগবে। আমরা এইখান থেকে নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ।